হ্যালো বন্ধুরা, কেমন আছো? নমস্কার। তোমাদের জন্য আরেকটা লোটে মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এইটা ঝুরঝুরে লোটে মাছের রেসিপি। দেখো, আমি একটা আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, তার সাথে একটু পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম এখানে আদা, জিরে, লঙ্কা বাটা, তার সাথে রসুন বাটা দিয়ে একটু তেল দিয়ে আর নুন, হলুদ সব কিছু দিয়ে মেখে, সামান্য তেলও দিয়ে দেবে, মেখে তারপরে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। সেখানে একটু ধনে পাতাও দেবে, ধনে পাতাটা দিলেও আরও সুন্দর লাগবে খেতে। দেখো, এখানে আমি নুন, হলুদ সব পরিমাণ ভাবেই দেবে, দিয়ে একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবে। এখন আমার সব দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে মেখে নেব, তেল দিয়ে মেখে আমি রেখে দেব। তারপরে দেখো, আমি এখানে চলে গেলাম উনানটাকে ধরিয়ে দিয়ে আসতে, দিয়ে আমি এখানে আমি যে তেল দিয়ে কড়াইটাকে গরম হতে দিলাম। আমার পুরো দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে এখন মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিই। কড়াইয়ে বসিয়ে দিয়ে দেখো, কড়াইয়ে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওখানে দিয়ে দিলাম তোমার জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি তেজপাতা ফোড়ন। ওখানে দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ একটু লাড়ি চাড়িয়ে নেবো, যেন ওইটা দাগ না নিচে লেগে না যায়। তারপরে দেখো, এখান থেকে লোটে মাছ থেকেই তোমার জল বেরাবে। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, মাছটাও তোমার সেদ্ধ হয়ে যাবে। দেখো, এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, মাছ থেকে দেখো পুরো জল বেরিয়ে এসেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার আসছি। দেখো, মাছটা আমার জল অনেকটা টেনে গেছে। দেখো, আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। জলটা আর একটু টেনে যাবে, শুকনো হবে, ঠিক আছে? দেখো, এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, লোটে মাছে ঝুরঝুরে ভাজা সবারই খেতে ভালো লাগে। দেখো, আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেখো, আমার লোটে মাছটা প্রায় কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আবার পরে একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হলো আমাকে একটু জানিয়ে তোমরা বাড়িতে কিন্তু করে খেও, ঠিক আছে? টাটা।